যেই মেয়েটা শাড়ি, গহনা, মেকআপ, লিপস্টিক ছাড়া বাহিরে বের হতো না, সে মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে অন্ধকার কবরে শুয়ে থাকবে। গুলশানের ফ্ল্যাটে থাকা যেই যুবক ঠান্ডা এসি ছাড়া রাতের বেলা ঘুমাতে পারত না, লাইট দাও, এসি দাও, ফ্যান দাও, ঠান্ডা ছাড়া ঘুমাতে পারি না, সে যুবকটা একদিন অন্ধকার মাটির নিচে গরমের ভেতরে শুয়ে থাকবে। যে মানুষটা একাকিত্ব ভয় করত, একা থাকতে পারত না। অনেক মেয়ে একা থাকতে পারে না, অনেক ছেলে একা থাকতে পারে না, তারা ভয় পায়। মা তুমি আমার কাছে ঘুমাও, বাবা তুমি আমার কাছে ঘুমাও। এবং অনেক মানুষকে আমি দেখি যারা রাস্তা দুইটা আছে, এক হচ্ছে গোরস্থানের রাস্তা, আর এক হচ্ছে নর্মাল রাস্তা। নর্মাল রাস্তা অনেক লম্বা, গোরস্থানের রাস্তা খুবই শর্ট। বলে আমি গোরস্থান দিয়ে যাবো না, ভয় লাগে। সত্য কথা হচ্ছে যে কবরস্থানকে আপনি আজকে ভয় পাচ্ছেন, কালকে সেটাই হবে আপনার শেষ ঠিকানা। দিস ইজ দ্য রিয়েলিটি। এটাই তো কবর। আজকে এত আয়োজন, ভালোবাসি তোমারে, তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার সব। কালকে মরে যাও, তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভুলতে 1 মিনিটও সময় লাগবে না। এটাই হচ্ছে সেই কবর। তবে কবরের জীবন নিয়ে কথা বলার আগে আমি আপনাদের সবাইকে একটা কল্পনার জগতে নিয়ে যেতে চাই। কল্পনা করেন, আমার চেহারার দিকে তাকান, আমার চোখে চোখ রাখেন, আর এই যে আমার বাক্যগুলো বের হচ্ছে, এটা হৃদয়ে বসিয়ে একটা অনুভূতির জগতে আসেন। ফিল ইট, ট্রাই টু ফিল ইট। একটু অনুভব করেন যে গাজীপুর এই কাপাসিয়ার থেকে আপনি বের হয়েছেন, গাজীপুর চৌরাস্তায় যাবেন এই উদ্দেশ্যে। রাস্তায় যাচ্ছেন, you are riding the bike or you are driving the car. আপনি হয়তো বাইকে আছেন, অথবা আপনি কার নিয়ে যাচ্ছেন, অথবা আপনি অটোতে আছেন। যাচ্ছেন মনের খুশি, কারো কানে হেডফোন, কেউ গান শুনছে, কেউ কথা বলছে, আপনিও যাচ্ছেন। হঠাৎ করে ঠিক সামনের একটা ব্রিজ আছে, আপনাদের একটা ট্রাক আসলো, এমন জোরে আপনার বাইকে ধাক্কা দিল, একটা ধাক্কায় আপনি উল্টে পড়লেন, এবং ঠিক আপনার রাইট সাইড যে পাকা আছে রোডের এসে লাগে। সঙ্গে সঙ্গে গল 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 করে রক্ত বের হওয়া শুরু, রক্ত পড়ছে, and you are senseless. আপনার কোনো জ্ঞান নাই, অজ্ঞান হয়ে গেছে। সবাই আপনাকে ধরেছে, and people are taking you to the hospital. এই চলো, একে নিয়ে চলো, অবস্থা খুবই ডেঞ্জারাস, he is going to die very soon. চলো চলো চলো, অ্যাম্বুলেন্স ডাকুন। সবাই আপনাকে ধরে মেডিকেল 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 মেডিকেল। হঠাৎ করে আপনার চোখ খুলেছে, দেখছেন আপনি এখন যে রুমে আছেন, পুরো রুমটা সাদা। এই রুমটাকে বলা হয় আইসিইউ। দিস ইজ দ্য লাস্ট স্টেজ অফ লাইফ। মানুষ যখন শেষ নিঃশ্বাসে আসে, তখন তাকে লাইফ সাপোর্ট রাখা হয়। আপনি লাইফ সাপোর্টে আছেন, চোখ খুলে দেখছেন চতুর্দিকে নার্স, আর চতুর্দিকে সব দেওয়াল সাদা। কোথায় আসলাম আমি? হঠাৎ করে মাথায় আসছে, আমি তো অ্যাক্সিডেন্ট করেছি, আমি তো শেষ মুহূর্তে আছি। তখন আপনি এই কথা চিন্তা করতে করতে ভাবছেন যে ভালো আমল করলাম না, সারা জীবন গুনাহ করলাম, সারা জীবন দাড়ি কামাইলাম, সারা জীবন মেয়েদের পেছনে জীবনটা নষ্ট করলাম, সারা জীবন পর্নোগ্রাফি দেখলাম, সারাটা জীবন আব্বা আম্মাকে কষ্ট দিলাম। ভাবছে না, কষ্ট পাচ্ছে। হঠাৎ করে দেখছেন আপনার জানালা থেকে কয়েকজন লোক নেমে আসছে, ফেরেশতা। আপনি ভাবছেন এরা কারা, কি করতে আসছে এখানে? হঠাৎ করে আপনার মাথায় আসলো, এরা তো সেই ফেরেশতা যাদেরকে পাঠিয়েছে একজন। তিনি কে? ফেরেশতা এসেছে আপনার সামনে, এসে বলছে যদি আপনি ভালো আত্মা হন, এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, হে প্রশান্ত আত্মা, তোমার চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, তোমার জন্য আল্লাহ জান্নাতকে তৈরি করে রেখে দিয়েছে। আসো, প্রশান্তির দিকে বের হয়ে আসো, আপনার রূহটা ধরা হবে। হাদিসটা বোঝাই, আপনার রূহকে রাখার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে
একটা রেশমি রুমালের কাপড় পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ নাই? মালাকুল মউত আপনার রূহকে সুন্দর করে রাখবে, রেশমি রুমালের কাপড়ে জড়িয়ে রাখবে, এবং এই রূহটাকে নিয়ে মালাকুল মউত সোজা ইল্লিন তথা